নমস্কার। উত্তরবঙ্গ মানেই বিজেপির প্রাণ ভোমরা। আমরা সবাই জানি যে গত 2021 সালে এই পশ্চিম বাংলায় বিধানসভা ভোট হয়েছিল। সেই বিধানসভা ভোটে বিজেপি কিন্তু খড়কুটোর মতো উড়ে গেছিলেন তৃণমূল কংগ্রেসের কাছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই উত্তরবঙ্গর মাটিতে বিজেপি কিন্তু অত্যন্ত ভালো ফল করে। এক কথায় বলতে গেলে তৃণমূল কংগ্রেস খড়কুটোর মতো উড়ে গেছে এই বিজেপির কাছে। তো আমরা সবাই জানি আর কয়েক মাস পরেই পশ্চিম বাংলায় দামাদা বাজবে বিধানসভা ভোটে। তো আজকের এই ভিডিওতে আমরা উত্তরবঙ্গের যে 54টি সিট আছে, এই 54টি সিট কার দখলে যাবে, বিজেপি কোটি আসন ধরে রাখবে 2026-এর ভোটে, বা তৃণমূল কংগ্রেস কোটি আসন পেতে পারে। আমরা সবাই জানি যে এই উত্তরবঙ্গই একমাত্র বিজেপিকে মুখ্যমন্ত্রীর গদি পর্যন্ত নিয়ে যেতে পারে। তাহলে রিপোর্টটা দেখবেন না, সমীক্ষাটা দেখলে আপনি আভাস পেয়ে যাবেন আজকের যে বিজেপির আগামীতে অবস্থা ঠিক কি হতে চলেছে এই উত্তরবঙ্গের মাটিতে। দেখুন, উত্তরবঙ্গে মোট 54টি বিধানসভা আসন আছে, আর এই 54টি আসন হচ্ছে 8টি জেলা নিয়ে 54টি বিধানসভা সিট আছে, তাই না? তো 8টি জেলা আমরা একে একে দেখব যে 2021 সালে রেজাল্টটা ঠিক কি হয়েছিল। বিজেপি অত্যন্ত ভালো ফল করেছিল, আমরা সবাই জানি। তবু রেজাল্টটা একটু দেখে নি। দেখুন, সর্বপ্রথমে আমরা দেখি উত্তরবঙ্গের প্রথম জেলা হচ্ছে কুচবিহার। এই কুচবিহারে ভাই 9টি বিধানসভা সিট আছে, আর এই 9টি সিটের মধ্যে দেখুন, প্রথমে মেখলিগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের দখলে ছিল 2021 সালে। তারপর মাথাভাঙ্গা বিধানসভায় বিজেপির দখলে, কুচবিহার উত্তর বিধানসভায় আবার বিজেপির দখলে, কুচবিহার দক্ষিণ বিধানসভায় বিজেপির দখলে, শীতলকুচি বিধানসভায় বিজেপির দখলে, সিতাই বিধানসভা আবার তৃণমূল কংগ্রেসের দখলে, দিনহাটা বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে, নাটাবাড়ি বিধানসভা বিজেপির দখলে, তুফানগঞ্জ বিধানসভা বিজেপির দখলে। মোটের উপর হচ্ছে 6টি বিধানসভা আসন দখল করে বিজেপি, আর মাত্র 3খানা আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এই কুচবিহার জেলায় 9টি আসনের মধ্যে বিজেপি 6টি, তৃণমূল কংগ্রেস মাত্র 3টি আসন। এটি 2021 সালের রিপোর্ট। তারপর দেখি আলিপুরদুয়ারে 5টি বিধানসভা সিট আছে। এই 5টি বিধানসভার মধ্যে কুমারগ্রাম বিধানসভা বিজেপির দখলে, কালচিনি বিধানসভা বিজেপির দখলে, আলিপুরদুয়ার বিধানসভা বিজেপির দখলে, ফালাকাটা বিধানসভা বিজেপির দখলে, মাদারিহাট বিধানসভা বিজেপির দখলে। এক কথায় বলতে গেলে 5টি। এই আলিপুরদুয়ারে বিজেপি যেটা করেছিল তৃণমূল কংগ্রেস স্বপ্নেও কিন্তু ভাবেনি। 5টি বিধানসভা আসনের মধ্যে 5টি আসনেই বিজেপি, ভাবতে পারেন তৃণমূলকে এখানে শুধু ওই গোল্লা নিয়ে যেতে হয়েছে। তার মানে বিজেপি এখানে 5-এ 5 এই আলিপুরদুয়ার জেলায়। তারপরে জেলা দেখুন জলপাইগুড়ি জেলা। জলপাইগুড়ি জেলার প্রথম বিধানসভা হচ্ছে ধূপগুড়ি বিজেপির দখলে, ময়নাগুড়ি বিজেপির দখলে, জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেসের দখলে, রাজগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে, ডাবগ্রাম বিজেপির দখলে, মাল বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে, আর নাগরাকাটা বিধানসভা বিজেপির দখলে। এক কথায় বিজেপি 4টি আসন দখল করে তৃণমূল কংগ্রেসকে মাত্র 3খানা আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এই 2021 সালের কথাগুলো কিন্তু আমি বলছি। তারপর কলিম্পং জেলায় আমরা সবাই জানি যে শুধুমাত্র 1টিখানা বিধানসভা সিট আছে, আর এই 1টি বিধানসভা সিট না তৃণমূলের দখলে না বিজেপির দখলে। এই সিটটি গোর্খা জনমুক্তি মৌচার দখলে কিন্তু ছিল, আর বর্তমানে কিন্তু আছে। তারপরে হচ্ছে দেখুন দার্জিলিং জেলায় একটু আমরা রিপোর্টটা দেখি। দার্জিলিং বিধানসভায় বিজেপি, কার্শিয়াং বিধানসভায় বিজেপি, মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভায় বিজেপি, শিলিগুড়ি বিধানসভায় বিজেপি, ফাঁসি দেওয়া বিধানসভায় বিজেপি। এক কথায় এই দার্জিলিং জেলাও তৃণমূল কংগ্রেসকে খাতা পর্যন্ত খুলতে দেয়নি। ভাবতে পারেন উত্তরবঙ্গের মাটিতে বিজেপির ঘাঁটি কতটা শক্ত হয়েছে। পরের জেলায় আসি আমরা উত্তর দিনাজপুর। দেখুন উত্তর দিনাজপুর, এখানে 50% কিন্তু মুসলিম ভোট আছে ভাই। এটাকে বাদ দিলে চলবে না।
প্রথমে আসি চোপড়া বিধানসভা তৃণমূল, ইসলামপুর বিধানসভা তৃণমূল, গোয়ালপুকুর বিধানসভা তৃণমূল, চাকুলিয়া বিধানসভা তৃণমূল, হেমতাবাদ বিধানসভা তৃণমূল, কালিয়াগঞ্জ বিধানসভাটি বিজেপির দখলে, আর রায়গঞ্জ বিধানসভাটি বিজেপির দখলে। ইটাহার বিধানসভা আবার তৃণমূল, আর করুণদিঘি বিধানসভায় তৃণমূল কংগ্রেস। মোটের উপর হচ্ছে নটির মধ্যে 7টি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল, আর বিজেপি মাত্র 2টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল 2021 সালে। তারপরে জেলা দেখুন, দক্ষিণ দিনাজপুর জেলা। এখানে ভাই সমানে সমানে টক্কর। এই দক্ষিণ দিনাজপুর জেলায় আমরা সবাই জানি যে সুকান্ত মজুমদার এখান থেকে কিন্তু লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছে। প্রথমে আসি দক্ষিণ দিনাজপুরের কুসুমুন্ডি বিধানসভা তৃণমূল, কুমারগঞ্জ বিধানসভায় তৃণমূল, বালুরঘাট বিধানসভায় বিজেপি, তোপন বিধানসভায় বিজেপি, গঙ্গরামপুর বিধানসভায় বিজেপি, হরিরামপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেস। এক কথায় বিজেপি 3টি আসন আর তৃণমূল কংগ্রেস 3টি আসন পেয়েছিল 2021 সালে। তারপরে আমরা আসি সর্বশেষে মালদা। মালদা আবার 51% মুসলিম ভোট আছে, এটাকে বাদ দিলে কিন্তু চলবে না। ঠিক আছে, প্রথমে আসি হবিপুর বিজেপি, গাজল বিজেপি, চাঁচল বিধানসভা তৃণমূল কংগ্রেস, হরিশ্চন্দ্রপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস, মালতীপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস, রতুয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস, মানিকচক বিধানসভা তৃণমূল কংগ্রেস, মালদা বিধানসভা বিজেপি, ইংলিশ বাজার বিধানসভা বিজেপি, মোথাবাড়ি বিধানসভা তৃণমূল কংগ্রেস, সুজাপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস, বৈষ্ণবনগর বিধানসভা তৃণমূল কংগ্রেস। তার মানে এই 12টি আসনের মধ্যে 8টি আসন দখল করে শাসক দল তৃণমূল কংগ্রেস, আর বিজেপিকে মাত্র 4টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এগুলো যদি সবে আমরা কাউন্টিং করি তাহলে আপনার তৃণমূল কংগ্রেস পেয়েছে 24টি আসন 2021 সালে, আর বিজেপি 29টি আসন পেয়ে এই তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়েছিলেন এই 54টি আসনের মধ্যে। আর গোর্খা জনমুক্তি মোর্চা 1টি আসন। কিন্তু বর্তমান দাঁড়িয়ে এই 2026-এ যদি বিধানসভা ভোট হয় সেই জায়গায় কার ভাগ্যে কোটি আসন যেতে চলেছে। প্রথমে আসে দেখুন কুচবিহার জেলায় মোট আসন 9টি, তার মধ্যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 6টি আসন, আর বিজেপি এখানে আসন সংখ্যা কমিয়ে 3টি আসন পেতে পারে। আলিপুরদুয়ারে বিজেপি 2টি আসন পেতে পারে, আর তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস 2টি আসন পেতে পারে, বিজেপি এক ধাপ এগিয়ে 3টি আসন পেতে পারে। জলপাইগুড়ি জেলায় তৃণমূল কংগ্রেস 2টি আসন পেতে পারে, বিজেপি 5টি আসন পেতে পারে। কলিম্পংয়ে আবার গোর্খা জনমুক্তি মোর্চা এই আসনটি ধরে রাখতে পারে। দার্জিলিং জেলায় তৃণমূল কংগ্রেস 2টি আসন পেতে পারে, বিজেপি 3টি আসন পেতে পারে। উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস 5টি আসন পেতে পারে, আর বিজেপি 4টি আসন পেতে পারে। দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস 4টি আসন পেতে পারে, বিজেপি 2টি আসন পেতে পারে। মালদা জেলায় তৃণমূল কংগ্রেস 9টি আসন পেতে পারে, বিজেপি 3টি আসন পেতে পারে। সর্বশেষে এই 54টি আসনের মধ্যে বিজেপি 23টি আসন পেতে পারে, আর তৃণমূল কংগ্রেস 30টি আসন পেতে পারে। মানে বিজেপির এখানে 6টি আসন 2021-এর বিধানসভার নিরিখে কম পেতে পারে, আর তৃণমূল কংগ্রেস 6টি আসন বেশি পেতে পারে। আবার দেখা হবে একটা অন্য ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে।